যুক্তরাজ্যে ফেরত একই পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ২ জন। সংকটাপন্ন অবস্থায় বাকি ২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর স্কুল রোডে নিজেদের ভাড়া নেওয়া বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। চিকিৎসক ও পুলিশের ধারণা, খাদ্যে বিষক্রিয়া এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মারা যাওয়া ২ প্রবাসী হলেন ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের ধীরারাই খাতুপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ৫০ ও তার ছেলে মাইকুল ইসলাম ১৬। হাসপাতালে চিকিৎসাধীন হলেন রফিকুল ইসলামের স্ত্রী হুসনেয়ারা বেগম ৪৫, ছেলে সাদিকুল ইসলাম ২৫ ও মেয়ে সামিরা ইসলাম ২০। জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন রফিকুল ইসলাম। গত ১২ জুলাই তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফিরেন। এরপর ঢাকায় এক সপ্তাহ থেকে গত ১৮ জুলাই তাজপুর স্কুল রোড এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন তিনি। গত সোমবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল ও অপর একটি কক্ষে শ্বশুর আনফর আলী, শাশুড়ি বদরুন্নেসা, শ্যালক দেলোয়ার হোসেন ও শ্যালকের স্ত্রী শুভা বেগম ও মেয়ে সাবিলা বেগমের বাসার অন্যান্য কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে বাসার অন্য রুমে থাকা আত্মীয়রা ডাকাডাকি করে রফিকুলের রুমের ভিতরে কোনো সাড়া শব্দ না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওসমানী থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রফিকুল ইসলাম ও মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জনকে হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন ও সিআইডি ও পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফকিরউদ্দিন জানিয়েছেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে রফিক মিয়ার শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শ্যালকের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে। অসুস্থরা সুস্থ হওয়ার পর ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিকট আত্মীয় যারা এই বাসায় ছিল, যারা রান্নাবান্নার সাথে জড়িত ছিল, যারা বাজার করার সাথে জড়িত ছিল, যারা খাবার দাবার পরিবেশনের সাথে জড়িত ছিল, এই নিকট আত্মীয়দেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা কাউকে আটক করি নাই, বাট আমরা তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে কোনো তথ্যপত্র পাওয়া যায় কিনা সেটা আমরা বের করার চেষ্টা করছি। তার বাইরে আপনারা দেখছেন আমরা সকালে থেকে এই পর্যন্ত এই পিওতে আছি। আমরা ঘটনাস্থলের আশেপাশে পরিবেশটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। এখানে যে সমস্ত লোকজন আসা যাওয়া করেছে, এখানে কেয়ারটেকার থেকে শুরু করে অন্য বাসায় কারা ছিলেন, অন্যদের গতিবিধি কী ছিল সেটাও আমরা মনিটর করছি।